মহাভারতে পিতামহ ভীষ্ম, যার নাম ছিল দেবব্রত। 12 জন বৈষ্ণবের মধ্যে তিনি একজন বৈষ্ণব। তাহলে ভালো করে চিন্তা করে দেখেন বাবা, সেই বৈষ্ণব হয়েও যিনি আজীবন ব্রহ্মচর্য পালন করলো, বাবার সুখের জন্য নিজে সংসার করলো না। কি বাবা, এখানে যারা মহাভারত জ্ঞানী আপনারা জানেন, দেবব্রতের বাবা শান্তনু রাজা, তাই তো? আর মা ছিল দেবব্রতের মা গঙ্গা। হরি বল। কিন্তু গঙ্গা যখন চলে গেল, ওই সত্যবতী মাকে দেখে ভালো লেগেছিল। তখন দেবব্রত অনেক বড়, তা বাবা হয়ে ছেলের কাছে কি বলতে পারবে দ্বিতীয়বার বিয়ের কথা? পারল না। এক কর্মচারীর কাছে গল্প করে ফেলেছিল, সত্যবতী মাকে পছন্দ করেছে শান্তনু রাজা। আর যখনই বাবা কথাটা দেবব্রতের কানে গেল, দেবব্রত সোজা গিয়েছিল সত্যবতী মার কাছে। সত্যবতী মার কাছে গিয়ে বাবা সরাসরি একেবারে সত্যবতী মাকে মা বলে ডাক দিয়েছে। আর যখনই মা বলে সম্বোধন, সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। কে বাবা তুই? আমাকে মা বলে সম্বোধন করলি? বলে, মা তুমি তোমার মা, কারণ আমার বাবা তোমাকে একবারই দেখে পছন্দ করেছে, তাই তোমাকে তোমার মা হয়ে যেতে হবে। অসম্ভব, তোমার স্পর্ধা তো কম নয়। আমি যে যাব, তোমার বাবাকে যে আমি গ্রহণ করব, কিন্তু গ্রহণ করার পর ওই রাজত্বের রাজা তো তুমি হবে, তাই অসম্ভব, এটা আমি কোনোদিন হতে দিতে পারি না। দেবব্রত বলেছিল, কথা দিলাম মা, তোমার গর্ভে যে আমার ভাইরা আসবে তারাই হবে এই রাজ্যে রাজা। সত্যবতী মা তবু কিন্তু বিশ্বাস করলো না দেবব্রতের কথা। তখন শান্তনু রাজা পিতার চরণ ছুঁয়ে দেবব্রত কথা দিয়েছিল, পিতা, মা ভয় পাচ্ছে, আমি হয়তো রাজত্ব ছেড়ে দিলাম ভাইদের জন্য, আমার পরবর্তীতে আমার সন্তান যারা হবে তারা যদি এই রাজ্যের রাজত্ব চায়, তার জন্য তোমার সুখের জন্য পিতা আমি কথা দিলাম, আমি কোনোদিন সংসারই করব না। পারবে বাবা এ জগতে একটা সন্তান এত বড় পিতার জন্য ত্যাগ করতে? শান্তনু রাজা বলেছিল, অসম্ভব। খোকা, তুই আমার জন্য সংসার করবি না? না বাবা, সন্তান হয়ে যদি পিতার মুখে আমি হাসি দেখতে না পারলাম, তাহলে আমার তেমন সন্তান হওয়াই তো বৃথা। আমি চাই তুমি সুখে থাকো। আমি সন্তান হয়ে আমি পালন করব আমার কর্তব্য, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। আর আমার যে ভাইয়েরা হবে তারা হবে এই হস্তিনাপুরের রাজা। বাবাকে বিয়ে দিল দেবব্রত, আর সেই দেবব্রত সংসার না করেও মা নিজে কিন্তু ঘোর সংসারী হয়েছিল। ভাইদের জন্য নাতিপুতিদের কোলে পিঠে করে মানুষ করেছে পিতামহ ভীষ্ম। করেনি মা? দুর্যোধন ওরা 100টা ভাই, আর এরা পঞ্চ পাণ্ডব, এটা তো দাদুই তো মানুষ করেছে ওদের। তাহলে সংসার না করে আজীবন ব্রহ্মচর্য পালন করলো। কি বাবা, কলিতে তো সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সন্ন্যাস তো হবে না, কিন্তু সন্ন্যাস না করেও সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। কি বাবা আপনারা জানেন মা, সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে কিরকম? এই বিষয়সু অনাসক্তি, মানে কোন বিষয়ের প্রতি বাবা যেন আমার লালসা না জন্মায়। বিষয় মানে কি বুঝছি আমরা? জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলো কি বিষয় বলছে? না, এগুলো কি শুধু বিষয় বললো না। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, যেদিন তোমার শ্রবণের বিষয়, দেখার বিষয়, স্পর্শের বিষয়, চিন্তার বিষয়, কোন বিষয়? যেমন ধরুন মা, যেদিন আমার জিহ্বার লালসা চলে যাবে,
অনেকে আছে না মা, সেই রবিবার হবে, স্বামী হয়তো সারা সপ্তাহ কাজ করে, সেই রবিবারটা ছুটি পায়, আর রবিবার হলে একটু মাংস ঝোল মাছের ঝোল হলে যেন ভালো হয়। কি মা, আছে না অনেক বাড়িতে? আছে তো। তাহলে এই যে রবিবার হলে যে ভালো রান্না করে খাবো, যারা ভক্তি জীবনে নেমেছে বাবা, এই ভালো রান্না হবে, অনেক ব্যঞ্জন হবে, অনেক অন্ন ব্যঞ্জন হবে, এই ভাবনা তাদের থাকে না। তাদের জিহ্বার লালসা চলে যায়। কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই বাবা বের হয়ে। যেদিন তোমার মনে এটা এসে যাবে, জিহ্বা থেকে সব লালসা চলে যাবে, সেদিন জানবে তুমি জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই কর্ণ বাবা কোনো আজে বাজে কথা শুনতে ভালোবাসবে না, কোথায় ধর্ম আলোচনা হচ্ছে, কোথায় কৃষ্ণ নাম হচ্ছে, সেই দিকে তোমার কান ধাই যাবে, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দৃষ্টি অন্য কিছু জিনিস দেখতে ভালো লাগবে না, কোথায় আছে ভক্ত চলো, কোথায় সাধুগুরু বৈষ্ণব, কোথায় ভগবানের মূর্তি আছে, সেই দিকে তোমার চোখ যাবে, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, মানে তোমাকে কে পুরুষ পরশ করলো, কে নারী পরশ করলো, কোনো অনুভূতি হবে না, অনুভব হবে না, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজ আছি, আজ কৃষ্ণ ভজন করব, রাত্রিবেলা ঘুমাবো, সকাল যে হবে এটা কি কেউ বলতে পারবো মা? তাহলে কালকের চিন্তা ওটা কালকের হবে, যারা ভক্ত হয়েছ আজকের চিন্তা আজ। যেদিন তোমার মনের মধ্যে ওটাই এসে যাবে, তাহলে সেদিন তুমি জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। মহাপ্রভু বলছে এটাকে বিষয়স্য অনাসক্তি, কোনো আসক্তি থাকবে না। তাহলে সংসারে থেকে তুমি মনে রাখবে তুমি বৈরাগী হয়ে গেছো। হরি বল। তো আজকে সেই দেবব্রত ভীষ্ম এত ত্যাগ করেও বাবা 58টা দিন সরসজ্জায়। ভাবতে পারছে, একটা দুটো দিন নয়, 58টা দিন। ভালো করে ভাবেন মা, পায়ে যদি একটা সুখ্যাতি সূক্ষ্ম কাঁটা ফোটে আমাদের কিরকম হয়? ব্যথা লাগে না? পা একেবারে টনটন করে ব্যথা, পা ফেলতেই পারবে না, মানে কাঁটাটা চোখে দেখা যায় না মা, একেবারে সূক্ষ্ম। কাঁটাটা যখন পায়ে থেকে বের করে দেবে, তারপরে দেখবে 2-4 দিন এখনো পায়ে ব্যথা। তাহলে কীর্তনের জায়গায় বসেছেন বাবা, পরীক্ষিতের জায়গায় বসেছি, একটু হৃদয় অঙ্গ করে। একটা কাঁটা ফুটলে যদি আমাদের অত ব্যথা হয়, আর 58টা দিন ভীষ্মের সর্ব আগে অঙ্গে আছে তীর গাঁথা, আর তীরের আগা দিয়ে, মানে ওই তীরের যে ফলা আছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। কতটা যন্ত্রণা বলেন তো বাবা। দেবব্রত এত কষ্ট পাচ্ছে, চোখের দুটো কম দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে। কাঁদছে আর বলছে, কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ আমি স্বরের উপরে শয়ন করে 100 বছরের চিন্তা করলাম, কৃষ্ণ আমি তো 100 বছরে কোনো অন্যায় করিনি। দেখবেন মা, এই যে কথাটা বলছি, কোন মানুষ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে কোনোদিন, সে যদি সারা জীবনে যদি অনুভব করতে না পারে, মৃত্যু শয্যায় পড়ে কিন্তু সে অনুভব করে, কেন আজকের আমার এই দুর্দশা হলো? নিশ্চয়ই আমি কোনো না কোনো দিন এমন একটা কর্ম করে রেখেছিলাম যার জন্য আজকের আমার জীবনে এতটা কষ্ট। দেবব্রত স্বরের উপরে শয়ন করে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি সরসজ্জায় পড়ে 100 জনমের কথা ভাবলাম, আমি তো অন্যায় করিনি, কিন্তু কৃষ্ণ কোন অপরাধের জন্য আমার এই দুর্দশা?
কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভগবান বলছে, পিতামহ 100 জনম যখন গেছো, আর একটু আগিয়ে যাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। ভীষ্ম 101 জনমে চিন্তা করলো, আর যখনই চিন্তা করেছে বাবা দেখতে পেল পিতামহ ভীষ্ম সেই জন্মে এক দেশের রাজা ছিল। আর রাজাদের একটাই কর্ম বাবা, মৃগয়া শিকার। তা দেবব্রত সেই রাজা হয়ে 101 জনম আগে মৃগয়া শিকারে গেছে। আর মৃগয়া শিকারে গিয়ে বাবা হঠাৎ দেখে না রাস্তার উপরে একটা সর্প শয়নী আছে। বাবা সর্পটা কিন্তু অন্যায় করেনি, সেটা ধর্ম করে যাচ্ছে। সে তো অন্যায় করেনি, সে তো তার ছোবলও দেয়নি, কামড়ায়নি। রাস্তায় তার আশ্রয়, রাস্তায় শয়নী আছে। আর ওই রাজা কি করেছিল জানো? তীরের আঘাতে করে তুলে ওই সাপটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এমন করে ছুঁড়ে দিল, একেবারে বাবা ফণি মনসা ছিল, সেই ফণি মনসার গায়ে গিয়ে সাপটা আটকে গেল। যারা দেখেছেন মা ফণি মনসা কত কাঁটা গায়ে, যখন সাপটা আটকে গেল প্রত্যেকটা সাপের গায়ে ওই ফণি মনসার কাঁটাগুলো ঢুকেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। সর্পটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অধর্ম করিনি, বিনা অপরাধে আমাকে এইভাবে শাস্তি। আর মা সাপটা কাঁটাতে পড়ে, ঝরি বল, সাপটা কাঁটাতে পড়েছে মানে কি সঙ্গে সঙ্গে মৃত্যু হবে? সাপের গায়ে থেকে রক্তগুলো পড়ছে। তখনই ওই সর্প কেঁদে কেঁদে বলেছিল, শোনো রাজন, একদিনে যদি আমি ভগবান সেবা করে থাকি, একদিনে যদি আমি আমার ভগবানকে ডেকে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার মতো করে তোমারও একদিন এইভাবে সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরবে। আজ আমার অঙ্গে যেমন কাঁটা বিধে আছে, এই রকম করে তোমার অঙ্গে একদিন না একদিন কাঁটা বিধে থাকবে, থাকবে, থাকবে। যেই না স্মরণ করেছে বাবা পিতামহ ভীষ্ম চমকে উঠেছে। কৃষ্ণ হেসে বলল, কি ব্যাপার, মনে পড়েছে? পঞ্চ পাণ্ডব এসেছে, দাদুর এত কষ্ট হচ্ছে, আর ভীষ্মর তো ইচ্ছা মৃত্যু বাবা। বারবার দাদুকে বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। দেখবেন মা আমাদের ঘরেও যদি কেউ কষ্ট পায়, হয়তো অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়েছে, ডাক্তার হয়তো বলে দিয়েছে একে রুগীকে নিয়ে চলে যাও, বেশি দিন আর থাকবে না। যখন রুগীটা খুব কষ্ট পায়, পায়খানা প্রস্রাব করে বিছানায়, আমরা আত্মীয় পরিজনরা ভগবানের কাছে বলি না, ঠাকুর এবার মানুষটাকে তুলে নাও। পিতামহ ভীষ্ম এতটাই কষ্ট পাচ্ছে, যুধিষ্ঠির বলছে, দাদু তুমি এবার মরে যাও। কারণ ভীষ্মর তো ইচ্ছা মৃত্যু বাবা, মনে করলে মরবে আর মনে না করলে মরবে না। যার জন্য পঞ্চ পাণ্ডব বলছে, দাদু তুমি মরে যাও। ভীষ্ম বলছে, আমি যে মরবো, আমি তো মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে?